আসসালামাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। যেহেতু রমজান মাস, রহমতের মাস, আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহমত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সকল আপদ বিপদ থেকে হেফাজত করুক, এই প্রার্থনা করে আজকের ক্লাস শুরু করতেছি। আজকে আমরা তোমাদের পড়াবো অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। অষ্টম অধ্যায় রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজেই এই রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়তই ঘটে চলেছে। এই রাসায়নিক বিক্রিয়া দ্বারা ক্রমাগত নতুন নতুন বিক্রিয়া করে নতুন নতুন পদার্থ ব্যবহৃত হচ্ছে, নতুন নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারী। আবার অনেক সময় বিভিন্ন প্রকার গবেষণা ও রোগ নির্ণয়ের জন্য এই রাসায়নিক বিক্রিয়া ব্যবহৃত হচ্ছে। তো আজকে আমরা এই রাসায়নিক বিক্রিয়ার সম্বন্ধে কিছু জানব। তাহলে দেখো, রাসায়নিক বিক্রিয়া জানার আগে তোমাদের জানতে হবে প্রতীক কাকে বলে। প্রতীক এ পর্যন্ত বিজ্ঞানীরা 118টি মৌল আবিষ্কার করেছে। 118টি মৌল আবিষ্কার করেছে। এই 118টি মৌলের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন কি রয়েছে, প্রতীক রয়েছে, ভিন্ন ভিন্ন প্রতীক রয়েছে। এবার দেখো, তাহলে প্রতীক কাকে বলে? কোনো একটা মৌলকে প্রকাশ করার জন্য বা কোনো একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় প্রতীক। যেমন দেখো, হাইড্রোজেন। কিন্তু যদি আমরা এই পুরোটা লিখতে যাই তাহলে আমাদের স্পেস এবং সময় অনেক বেশি লাগে। তাই বিজ্ঞানীরা এর কি দিয়েছে, এর পুরো নাম লিখে দিয়েছে হাইড্রোজেন। আবার দেখো, অক্সিজেন। এগুলো হলো কিছু কিছু মৌল একটা অক্ষর দিয়ে, শুধুমাত্র একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আবার কিছু কিছু মৌল আছে যাদেরকে দুইটি অক্ষর দ্বারা তাদের প্রতীক প্রকাশ করা হয়, যেমন সোডিয়াম, ক্লোরিন, তাহলে প্রতীক কাকে বলে? কোনো একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ওই মৌলের প্রতীক। তাহলে দেখো, হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, সোডিয়ামের প্রতীক Na এবং ক্লোরিনের প্রতীক Ca। দেখো সোডিয়াম, এখানে দেখো সোডিয়ামটা এখানে ল্যাটিন নাম ব্যবহার করছে। সোডিয়ামের ইংরেজি নাম হলো সোডিয়াম, কিন্তু এখানে সোডিয়াম না লিখে ব্যবহার করা হয় নাইট্রিয়াম। এই Na দ্বারা সোডিয়াম প্রকাশিত করা হয় বা সোডিয়াম প্রতীক। দেখো, তাহলে প্রতীক কাকে বলে? কোনো একটা মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। এবার দেখো, সংকেত কাকে বলে? তাহলে এই প্রতীকের পাশাপাশি আমাদের সংকেত সম্পর্কেও জানতে হবে। সংকেত কাকে বলে? সংকেত হলো কোনো একটা মৌলের সংকেত, কোনো একটি মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। এটা কি? সংকেতটা হলো অণুর রূপকে বলা হয় সংকেত। সেটা হতে পারে মৌলের, আবার হতে পারে যৌগের। যেমন অক্সিজেনের অণু, হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের অণুর সংকেত O2,
আবার তাহলে যৌগ অণু আমরা বুঝলাম, মৌল বুঝলাম। মৌলটা হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌল। তাহলে এখানে অক্সিজেনের অণু একটি, তাহলে পরমাণু কয়টি? দুইটি। এখানে অক্সিজেনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যাবে না। তাহলে যৌগ কাকে বলে? দুই বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যা গঠন করে তাই হলো যৌগ। তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HCl। এখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো নিয়েই গঠিত হয়েছে। তাহলে সংকেত কি? অণু বা মৌল বা যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে দেখো আমরা প্রতীক পাইলাম। এবার দেখো যোজনীটাও খুবই গুরুত্বপূর্ণ। যোজনীটা কি? কোনো একটা মৌল যৌগ গঠন করার সময় আরেকটি মৌলের সাথে যেভাবে যুক্ত হয় তাই হলো ওই মৌলের যোজনী। যেমন দেখো পানি, এটা কি? পানি গঠনে এখানে হাইড্রোজেন কয়টা ব্যবহৃত হয়েছে? হাইড্রোজেন একটা, দুইটা, কিন্তু অক্সিজেন কয়টা? একটা। এখানে হাইড্রোজেনের যোজনী এক, কিন্তু অক্সিজেনের যোজনী দুই। হাইড্রোজেনের যোজনী দুই। একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই অক্সিজেনের যোজনী হলো দুই। আর হাইড্রোজেন একটাই, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাই হাইড্রোজেনের যোজনী এক। তাহলে আমরা প্রতীক পেলাম, সংকেত পেলাম, যোজনী পেলাম। এবার দেখো রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি? দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন দেখো রাসায়নিক বিক্রিয়াটা দেখো, একটা হাইড্রোজেন অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পানি। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা ভিন্নধর্মী পদার্থ। এই ভিন্নধর্মী পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। তাহলে কি তারা তাদের নিজ নিজ ধর্ম বলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ তৈরি করে। এটাই হলো রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো রাসায়নিক সমীকরণ কি? এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যা গঠিত হয়, যেমন দেখো এই রাসায়নিক বিক্রিয়ায় যোগ চিহ্ন, এরো চিহ্ন বা সমান সমান চিহ্ন, সমান সমান প্রতীক ব্যবহার করে রাসায়নিক সমীকরণ প্রকাশ করা হয়। এই রাসায়নিক বিক্রিয়ার এরো চিহ্ন সমান সমান চিহ্নর বাম পাশে যা থাকে তা হলো বিক্রিয়ক, আর এরো চিহ্ন ডান পাশে যা থাকে তাই হলো উৎপাদ। তাহলে বিক্রিয়ক কি? অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার শুরুর বাম পাশে যা থাকে তা হলো বিক্রিয়ক, আর রাসায়নিক বিক্রিয়া এরো চিহ্ন বা সমান সমান চিহ্ন ডান দিকে যা থাকে তাই হলো উৎপাদ। এবার আমরা আসি, বিক্রিয়ক কাকে বলে? দুই বা ততোধিক পদার্থ নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তারাই হলো বিক্রিয়ক। আর বিক্রিয়ক বিক্রিয়া করে যা উৎপন্ন করে তাই হলো উৎপাদ। তাহলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন হলো বিক্রিয়ক, এবং পানি হলো উৎপাদ। পানিটা কি? উৎপাদ, কেননা পানি এখানে উৎপন্ন হয়েছে। এবার দেখো সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন
বিক্রিয়া। দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন সোডিয়াম এবং ক্লোরিন দুইটি পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। একে বলা হয় সংযোজন বিক্রিয়া। অর্থাৎ দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ পরিণত হয় তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এবার দেখো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থকে পুড়ালে সেই পদার্থ যদি অক্সাইডে পরিণত হয় তাহলে তাকে বলা হয় দহন বিক্রিয়া। তাকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। এখানে দেখো অক্সিজেন আছে দুইটা, কিন্তু এই পাশে অক্সিজেন আছে একটা। তাহলে আমরা কি করব? এখানে সমতা সাধন করব। তাহলে এখন দেখো 2, তাহলে এখানেও 2, এটা হলো সমতা সাধন। তাহলে দহন বিক্রিয়া কি? অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থ পুড়ালে যদি সেই পদার্থ অক্সাইড তৈরি করে তাহলে তাকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে তাকে বলা হবে দহন বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া দেখলাম। এবার আমরা দেখব বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া কি? একটি মাত্র পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে কি? একটি মাত্র পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এখানে কী কী উৎপন্ন হইতেছে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে ক্যালসিয়াম কার্বনেট একটি মাত্র পদার্থ ছিল যেটা বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নামক দুইটি পদার্থে পরিণত হয়েছে। তাহলে এখানে কি? অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া বা একটি মাত্র পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনার বিষয় ছিল। এই পর্যন্ত যদি কেউ কোনো বিষয়ে বা কোনো সমস্যা মনে করো তাহলে সাথে সাথে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করবা। ইনশাল্লাহ আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।